আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটি টিপস শিখাবো। দেখুন সেই টিপসটি হলো কিভাবে আমরা এই যে সেলস আমাদের যে ইয়াগুলো রয়েছে, সেলগুলোতে কিছু ডাটা রয়েছে, একটা স্যালারি শিট, সেগুলোকে আমরা কিভাবে আমাদের অর্ডার মতো আমরা সাজাতে পারবো। যেমন বেসিক স্যালারি থাকবে 1 নাম্বার যেখানে, এবং আমার যে হাউস রেন্ট রয়েছে সেটা থাকবে 2 নম্বরে। দেন আমার যে মেডিকেল অ্যালাউন্স থাকবে সেটা 3 নম্বরে। কনভেন্স অ্যালাউন্স থাকবে 4 নম্বরে। তারপরে এরিয়া স্যালারি থাকবে 5 নম্বরে, এবং টেকনিক্যাল অ্যালাউন্স থাকবে 6 নম্বরে। তারপরে আমার আদার অ্যালাউন্স থাকবে সাপোজ 8 নম্বরে। তারপরে আমার ফেস্টিভ্যাল বোনাস থাকবে 7 নম্বরে। দেন 9 নম্বরে থাকবে আমার হলো রেসিডেন্সিয়াল সাবসিডি সাপোজ 9 নম্বরে। দেন আমরা এখানে এই টোটাল থাকবে এটা 10 নম্বরে। দেন এটা আমাদের থাকবে 14 নম্বরে, এটা থাকবে 10 নম্বরে, এটা থাকবে 11 নম্বরে। এই যে 10 আমরা দুইটা দিয়ে ফেলেছি ভুলে আসলে, এটা আমরা একটু কারেক্ট করে দিচ্ছি। আমাদের 15 নম্বরে, আর এটা থাকবে আমাদের 16 নম্বরে, দেন এটা থাকবে 17 নম্বর। তো প্রথমে আমরা নাম্বারিং গুলো করে নিলাম কোনটা কোথায় থাকবে, জাস্ট সেটাই আমাদেরকে গুরুত্বপূর্ণ। দেন আরেকটি কাজ করতে হবে, এই যে নামগুলো রয়েছে সেই নামগুলো আমাদের সিরিয়ালি নাই, যার জন্য আমরা চাচ্ছি যে এই নামগুলো যাতে আমাদের সিরিয়ালি আসে। মানে সিরিয়ালি বলতে আমরা আসলে যাকে যেখানে সাজাতে চাই, সাপোজ তার জন্য আমরা একটা সেল ইনসার্ট করে নিব, একটা কলাম ইনসার্ট করে নিব। আমরা ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করার পরে দেখুন একটি ফাঁকা ইয়ে চলে আসলো, একটি কলাম ইনসার্ট হয়ে গেল। এবার আমরা আমরা রোগুলোতে লিখে দিচ্ছি। এবার আমরা করিমটা থাকবে আসলে 3 নম্বরে, সাপোজ এটা থাকবে আমাদের 1 নম্বরে। দেন এটা থাকবে আমাদের 4 নম্বরে। এবার আমাদের এটা থাকবে 2 নম্বরে। এরপরে এটা থাকবে আমাদের 5 নম্বরে। এটা থাকবে আমাদের 7 নম্বরে। এটা থাকবে আমাদের 6 নম্বরে। আর এটা থাকবে আমাদের 8 নম্বরে। এটা থাকবে আমাদের 10 নম্বরে। আর এটা থাকবে আমাদের 9 নম্বরে। এইগুলা আসলে আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন, অর্থাৎ যেভাবে যেটা থাকবে। এই যে আমাদের সাজানো শেষ। এবার আমরা যে কাজটি করব, প্রথমে আমরা পুরো ঘরগুলো সিলেক্ট করে নিব, অর্থাৎ করিম থেকে শুরু করে একদম নেট স্যালারি পর্যন্ত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন এই যে এই আইকনের মধ্যে একটি শর্ট অ্যান্ড ফিল্টার একটি অপশন রয়েছে, সেই অপশনে যেতে হবে। এবার আমরা এখানে কাস্টম শর্ট করে দিব। কাস্টম শর্টে গিয়ে আমরা অপশনে চলে যাব। অপশন থেকে শর্ট লেফট টু রাইট, এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সেলস যেতে হবে কলাম বি। দেখুন এই যে এখানে আমাদের যে কলাম বি রয়েছে, যেহেতু আমরা বি কে আসলে আমরা শর্ট করতে চাচ্ছি, তার জন্য আমরা বি কলাম সিলেক্ট করে দিব। দেন এ টু জেড লেখা আসবে, এখানে আমরা ওকে করে দিব। ওকে করে দিলে দেখুন শর্ট এনিথিং দ্যাট টুকস লাইকস এ নাম্বার এজ এ নাম্বার, এটার মধ্যে আমরা ওকে করে দিব। দেখুন এই যে ম্যাজিক, আমাদের এখানে 1 নাম্বার, দেখুন এই নামগুলো কিন্তু আমাদের যেভাবে সিরিয়াল করে আমরা দিয়েছিলাম সেই নাম্বারে কিন্তু সিরিয়াল হয়ে চলে গেল। এবার আমাদের যে যে কাজটি করতে হবে, দেখুন আমরা চাই যে এই যে সিরিয়াল নাম্বারগুলো আমরা যেগুলো দিছিলাম সেগুলো। তার জন্য আমি প্রথম অংশের কাজ শেষে এবার আমরা দ্বিতীয় অংশ শুরু করলাম। দ্বিতীয় অংশের যাওয়ার পরে আমরা পুরো ঘরটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা শর্ট এন্ড ফিল্টারে চলে যাব। শর্ট এন্ড ফিল্টারে গিয়ে আমরা কাস্টম শর্ট এন্ড ফিল্টারে যাব। দেন আমাদের অপশনসে যাব, অপশনসে যে লেফট টু রাইটে চলে যাব। এবার আমরা ওকে করে দিলাম। এবার লেফট দিব। দেন আমাদের এখানে শর্ট বাই রো ওয়ান, এই ঘরটা আমরা সিলেক্ট করে দিলাম। রো ওয়ান থেকে যেহেতু আমরা যেহেতু আমরা প্রথম যে ঘর থেকে সিলেক্ট করেছিল সেই ঘরটা এখানে দেখা। এবার রো ওয়ানটা সিলেক্ট করে দিলাম। সেলস ভ্যালু যা আছে তাই, এবং স্মলেস্ট টু লার্জেস্ট এটাই আমরা চাচ্ছি। দেন আমরা ওকে করে দিব। দেখুন দারুণ একটি ম্যাজিক। আপনি যেভাবে আপনার স্যালারি শিটকে যেভাবে সাজাতে চাচ্ছেন সেভাবেই, অর্থাৎ আমাদের যে কাজগুলা, দৈনন্দিন যে কাজগুলা করতে হয় খুব সহজে আমরা এটা করে দিতে পারি। এবার ধরুন সাপোজ এখানে একটি ঘর, সাপোজ কোনো একটি ঘর আমার মিস্টেক হয়েছে, বা মিস হয়েছে, এই ঘরটিও এখানে আছে কিন্তু স্যালারি শিট যেটা দিছে এই ঘরটাতে এখানে নাই, যেহেতু এখানে যে ভ্যালুগুলো ক্রিয়েট করা হয় শুধুমাত্র সেগুলো থাকে, কিন্তু আমাদের এখানে ধরেন আমাদের ক্লোজিং শিটে আরেকটি শিট রয়েছে। সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, আরেকটি ইনসার্ট করে নেবেন, আরেকটি কলাম ইনসার্ট করে নেবেন। দেন আমরা একটি কলাম ইনসার্ট করে নিলাম, দেন ওইটার মধ্যে যেগুলো লেখা দরকার আপনি সেটা লেখা নিতে পারেন। এই হলো আমাদের শর্ট টিপস অ্যান্ড টিপস। এভাবে আপনারা আসলে কাজ করতে থাকেন, দেখেন আপনারা কাজ করতে করতে এক সময় এক্সপার্ট হয়ে যাবেন। থ্যাংক ইউ।